গরমকাল মানেই কাঁচা আমের আসর। আর সেই কাঁচা আম দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় একেবারে ঝাঁঝালো টক ঝাল আম কাসুন্দি, যা একবার মুখে দিলে ভাত, খিচুড়ি, ডিম সেদ্ধ, এমনকি আলু ভাজার সাথেও, তার সাথে সাথে আছে তো নানা ধরনের কাটলেট, একেবারেই জমে যাবে। দারুণ। আমরা সচরাচর বাজার থেকে কাসুন্দি কিনে খাই। আরে বাবা, কাসুন্দি বাজার থেকে কিনলে কি হবে, ওখানে তো অনেক ভেজাল, হয়তো ঝাঁঝালো, অনেকটাই ভালো লাগে, কিন্তু বাড়িতে যদি এইরকম নির্ভেজাল আর সহজ উপায়ে বানিয়ে ফেলা যায়, মন্দ হয় না। আমি খুব সহজ উপায়ে করে দেখাবো, আর আমাদের রান্নাঘরে এইসব উপকরণ খুব সহজেই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে এই আম কাসুন্দিটা বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করি। এই দারুণ স্বাদের ঝাঁঝালো কাসুন্দি বানানোর জন্য আমাদের প্রথমে এরকম কাঁচা আম নিয়ে নিতে হবে। আমি এখানে দুটো আম দিয়ে করে দেখাবো, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে আমটা নিয়ে নেবেন। এবারে আমটাকে বেশ ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। তারপরে ধোয়া হয়ে গেলে এরকম একটা শুকনো কাপড় দিয়ে আমটাকে বেশ ভালো করে মুছে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যাতে আমের গায়ে একটুও জল না থাকে। দেখুন, আমটা আমার বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবারে আমি আমটাকে দেখুন বোঁটাটা কেটে বাদ দিয়ে দেবো। এবারে আমটাকে আমাদের বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যদি কোনো বন্ধু আমার এই আম কাসুন্দি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই আমের খোসাটা বেশ পুরু আছে, তাই আমার পিলার দিয়ে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এই কাজটা ছুরি দিয়ে করে নিলাম। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা বটিতে কিংবা ছুরিতেও করে নেবেন। মোদ্দা কথা হচ্ছে আমাদের আমটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমগুলো বেশ সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে রাফলি কেটে নেব। এই আম কাসুন্দি বানানোর জন্য আমাদের আমের সেইভাবে কোনো সাইজ থাকে না, জাস্ট আমাদের রাফলি কেটে নিতে হবে, যেটা আমাদের মিক্সার গ্রাইন্ডার জারে দিলে খুব স্মুথলি পেস্ট হয়ে যায়। এবারে দেখুন আমি আমগুলো কেটে ফিরে এলাম। এবারে দেখুন আটিটার গায়ে থেকে যত আম ছিল আমি বার করে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তাতে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2 ইঞ্চি মতন আদা টুকরো টুকরো করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এই ঝাঁঝালো আম কাসুন্দিটাকে সুন্দর ফ্লেভারফুল করার জন্য আমি এখানে 1 চামচ করে জিরে, ধনে, মৌরি, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ এরকম মেথি, আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এবারে আমি কড়া গরম করে এইগুলোকে জাস্ট হালকা গরম করে নেব, ভাজবো না কিন্তু। এটা একটু প্রথমে গরম করে নেব। তারপরে আমি 4 চামচ করে 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেগুলোকেও জাস্ট গরম করে নেব। এবারে এই সমস্ত মশলাগুলিকে একটু গরম করে নিয়ে তারপরে এগুলোকে আবার ঠান্ডা করে আমি মিক্সার জারে এটাকে বেশ সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নেব। এবারে গুঁড়ো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর জলটাকে আমি ফুটতে দেবো। জলটা যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। জলটা বেশ ভালো করে এরকম টকবক করে ফুটে উঠলে আমি পেস্ট করে রেখেছিলাম যে আম, আদা আর কাঁচা লঙ্কা, সেই মিশ্রণটা আমি দিয়ে দেবো। আর বাকি যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো সবটাই দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন,
তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে আমি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। এই চিনিটা দিলে এই কাসুন্দিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি হাফ লেবুর রস এড করে দেবো। ওই প্রায় 1 থেকে 2 চামচের মতন আমার হয়েছিল। লেবুর রসটা দিলে এই কাসুন্দিটা খেতে ভীষণ ভালো হয়, আর এই কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই অবশ্যই আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর অনবরত কিন্তু আমাদের এইটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই রান্না করার সময় কড়াতে একেবারে না লেগে যায়। তাহলে লেগে গেলে একেবারে এটা ভালো লাগবে না, একদম বাজে একটা গন্ধ ছাড়বে। তাই এই বিষয়ে সচেতন রেখে আমাদের এই কাজটা সমানে করে যেতে হবে। এবারে 5-7 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। এবারে 5-7 মিনিট পর আমি এখানে প্রায় 4 চামচের মতন ভিনিগার দিয়ে দেবো। এই ভিনিগারটা দিলে আমাদের এই কাসুন্দিটা বহুদিন পর্যন্ত ফ্রিজ ছাড়া আমাদের এটাকে রাখা যাবে। এবারে ভিনিগারটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আমাদের এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপের মতন কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। তেলটা যতক্ষণ না সবার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন বিট লবণ। এই বিট লবণের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এই কাসুন্দিতে। এবারে আমাদের ঘনত্বের দিকে খেয়াল রাখতে হবে। এই কাসুন্দিটা বেশি ঘন হলে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগবে না। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ঘনত্বটা বেড়ে যায়, তাই সেই রকম বুঝে আপনারা এটাকে রান্না করে নেবেন। দেখুন ঠিক এই রকম হয়ে এলে আমাদের এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে দেখুন কথা বলতে বলতে আমার এই কাসুন্দিটা পুরো রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি বানান আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবারে আমি এগুলোকে স্টোর করে রাখার জন্য আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারটা অবশ্য ভালো করে শুকনো করে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে আমি এই কাসুন্দিগুলোকে এই জারের মধ্যে ভরে নেব। আমার এই 2টো আম দিয়ে দেখুন কতটা কাসুন্দি তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল। ক্যামেরার জন্য না কালারটা অতটা বোঝা যাচ্ছে না। এই রকম ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা কাসুন্দি বানিয়ে স্টোর করে রেখে দিই তাহলে আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে, আর বাজার থেকে কেমিক্যালযুক্ত কাসুন্দি কিনে খেতে হয় না। এর জন্য আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর টাকাও বেঁচে যায়। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।